এর মতো একটু শক্ত কিন্তু সোজা, আমি যে টপিকটা এখন পড়াবো, ঠিক আছে? এই অঙ্কটা একটু পড়ো। পড়ো। আমি কেন তোমাদের করে ইকুয়ালাইজার রিংটা তো ভালো করে পড়েছিস। পড়ো। A 4-pole lap-wound DC generator has developed power of P watts and voltage E. Two adjacent wires of the machine are removed. As they are worn out, machine output with remaining wires develop voltage and power obtained in the machine. বুঝতে পারলে? বুঝতে পেরেছো না পারোনি ব্যাপারটা? চারটে পোলের মেশিনে দুটো বলছে পরপর। ফোর পোল ল্যাপ ডিসি মেশিন, ঠিক আছে? ডেভেলপ হুম পাওয়ার হচ্ছে পি ওয়াট এবং ভোল্টেজ হচ্ছে ই। টু হুম অ্যাডজাস্টেন্ট ব্রাশ অফ দ্য মেশিন আর রিমুভ। কি করে রিমুভ হচ্ছে? দে ওয়ার ওয়ার্ন আউট, ঠিক আছে? বাদ হুম চলে গেছে। দ্য মেশিন অপারেটিং রিমেনিং বাস, ঠিক আছে? দ্য ডেভেলপমেন্ট ভোল্টেজ অ্যান্ড পাওয়ার অপটেন কত হবে, মানে ভোল্টেজ আর পাওয়ার কত হবে সেটা তোমাকে বার করতে হবে। বুঝতে পারলে আমার, হ্যাঁ কি না? হুম। তো এখানে অঙ্কটা বলেছে, এটা অঙ্কটা আছে, ঠিক আছে? ঠিক আছে, একটা ব্রাশকে তুমি রিমুভ করে দিলে, তাই তো? টু টু অ্যাডজাস্টেন্ট ব্রাশ রিমুভ আছে, মানেটা কি? পরপর দুটো ব্রাশ মানে পুড়ে গেছে বলে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ধরো ভালো তুলে করে দিই। বোঝো, ভালো করে বোঝো অঙ্কটা, হ্যাঁ? হুম টু অ্যাডজাস্টেন্ট ব্রাশ আছে, হ্যাঁ? হুম ধরো ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়েন্ডিং এরকম লাগানো আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ কি না? তো এইখানে একটা ব্রাশ আছে, এইখানে একটা ব্রাশ লাগানো আছে, ঠিক আছে? এখানে। আমি আগের দিনকে পড়ছি, এই দুটো ব্রাশ কি হয়, একে অপরে শর্ট সার্কিট থাকে, তাই তো? এরকম, ঠিক আছে? এরকম আছে, এটার সাথে এটা শর্ট সার্কিট আছে। পড়িস না, পড়াই না আগের দিনকে? ইকুয়ালাইজার ইন করতে গিয়ে ছবিটা দেখেছেন দেখুনি? হুম। এই একটা ব্রাশ আছে, হুম। এটা প্লাস, যা দেখাচ্ছি সেই প্রসেস, ঠিক আছে? এরকম আছে, বুঝতে পারলে ভাই, হ্যাঁ কি না? এটা হুম মাইনাস, মানে এইখানে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। এটাও প্লাস সাইন, কারেন্টটা কি যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে স্যার? আচ্ছা, এটা কারেন্ট ইনকামিং হচ্ছে, মানে কারেন্টটা এইখান দিয়ে যাচ্ছে, ঢুকছে, এই যে হুম এইখান দিয়ে এখান দিয়ে ঢুকছে, তাহলে এটা ইনকামিং হবে, এই জায়গাটা ইনকামিং হবে, এই জায়গাটা, হ্যাঁ কি না? এই জায়গাটা ইনকামিং হবে। এবার তাকাও, ভালো করে বোঝো, যা আঁকছি মেন কনসেপ্ট এটা। ধরো ফার্স্ট আমি কি দেখালাম, কারেন্টে এরকম চারটে পাত্র, কেসিএল লাগাও, ঠিক আছে?
প্রত্যেকটা পাতে কারেন্ট কত যাবে বলো? চারটে পাত কত হবে? I/4। 4 I/4 পড়েছিল না পড়াইনি? I/4। IA/4 হ্যাঁ হ্যাঁ I/4। ভাই দুটো পাত এখান দিয়ে যাচ্ছে, এখানে এখানে কারেন্ট কত যাবে বলো? I/2। হ্যাঁ কি না? 2 হুম আচ্ছা, এখানে কারেন্ট কত যাবে? I/2। 2 ঠিক আছে, এখানে কারেন্ট কত যাবে? I/2। এখানে কারেন্ট কত যাবে? I/2। হ্যাঁ কি না? এই দেখো, এই হুম কারেন্ট এখানে ঢুকছে, এই কারেন্ট I/2। এই কারেন্টটা কত? এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এটা কত? I/2। হুম এখানে কারেন্ট কত? I/2 প্লাস I/2 I। এখানে কারেন্ট, হুম এখানে কারেন্টটা কি হচ্ছে? টোটাল কারেন্ট ধরলাম I। এই কারেন্টটা I, এই কারেন্টটা হুম I। এইখানে কত হবে? এই কারেন্টটা কত? এই অ্যারোটা এদিকে হবে। কারেন্টটা কত হবে? এই দেখো, কারেন্টে যাচ্ছে, কারেন্টে যাচ্ছে, কারেন্টে যাচ্ছে, কত? I/2। মুখটা দেখো, এখানে I/2 ঢুকছে, এখানে I/2 আরে বেরিয়ে I/4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট কত হচ্ছে? I/2। এখানেও, এখানে কারেন্টটা কত? I/2। হুম এটাও I/2। হ্যাঁ কি হুম না? I/2টাকে দুটো ভাগে ভাগ হচ্ছে, জলের মতো ছিটকাচ্ছে। KCL লাগাও। বোঝা গেছে না বুঝে যায়নি মোটামুটি যা বললাম? হ্যাঁ কি না? হুম হুম ক্লিয়ার দ্যাট? এবার ধরো অঙ্কটা হবে দুটো অ্যাডজাস্টেন্ট ব্রাশ। আচ্ছা, এখানে খালি এই জায়গাটা ইনডিউস ভোল্টেজ কত হবে? ই হবে, ই হবে। আচ্ছা, হুম এখানে কত হবে? ই ইন্টু আই। টোটাল কারেন্ট আই, এটা আউটপুট কারেন্ট তো আই। তাহলে পাওয়ার কত হবে? এইটা ই ইন্টু আই সমান পি হবে। হ্যাঁ কি না? হুম এবার ধরো দুটো বাসকে তুমি রিমুভ করে দিয়েছো, দুটো বাসকে তুমি রিমুভ করেছো। রিমুভ মানে কি? এই বাসটা আউট করে দিয়েছো, এই বাসটা নেই, এই বাসটা নেই, আর কোন বাসটা নেই? কোন ব্রাশটা পরপর থাকলো? টু অ্যাডজাস্টেন্ট ব্রাশ মানে? হয় এ পাশে নাহলে ওই পাশটা নিতে হবে, হুম যে কোনো একটা। হুম, চিন্তা করে একটুখানি, হ্যাঁ। দুটো অ্যাডজাস্টেন্ট ব্রাশ তুমি রিমুভ করে দিয়েছো, তাই তো? হ্যাঁ। হুম, তুমি প্লাসটাকে রিমুভ করেছো। দাঁড়াও, এই বাসটা থাক, এই বাসটা থাক। তুমি এই বাসটা, এটা হচ্ছে এই বাসটাকে রিমুভ করে, মাইনাস তো, এই হুম বাসটাকে রিমুভ করলে। মাইনাস একটা যাবে, একটা প্লাস যাবে। ওয়েট করে একটু, হ্যাঁ। এটা এরকম, ঠিক আছে, এটা তো এরকম আছে না? তুমি একটু চিন্তা করি, এই বাসটা, এই বাসটাকে রিমুভ করছো, একটা ব্রাশ রিমুভ করছে এইটা, ঠিক আছে। হুম নিচেরটাও রিমুভ হবে, ওইটাও বাদ নিচে, দিয়ে দিতে হবে। এটাও বাদ দিয়ে দিলে, দুটো বাস চলে গেল, রিমুভ হয়ে গেল। হুম ভাই একটা কথা মনে রাখবে, লজিক, একটা লজিক মনে রাখবে ভাই। তুমি যে হুম ব্রাশটাকে রিমুভ করেছো, এই কারেন্ট কত? এটার কারেন্ট কত? 0। এটা কাট আউট তো, এখানে কারেন্ট ফ্লো হবে কি? হবে না। না ভেরি গুড। আচ্ছা, এইখানে কারেন্ট ফ্লো হবে? এখানে কারেন্ট তো ফ্লোই হবে না, না, পুরো কাট আউট। ওটা মুছে দিলেই হয়। হ্যাঁ, এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট যাবে? এটা কাট আউট। না এখানে না, কারেন্ট যাবে না। বোঝা যা গেছে? ঢুকবে তা ওদের হ্যাঁ। দিয়ে বেরিয়ে যাবে। এবার তাকাও, এবার তাকাও, এখানে কারেন্টটা কত যাচ্ছে ভাই আমার? এখানে কারেন্টটা কত যাচ্ছে? এখানে কারেন্টটা কত যাচ্ছে? I/4 ডাইরেক্ট এখান দিয়ে যাচ্ছে। তাহলে এখানে এই কারেন্টটা কত? I/4। হ্যাঁ কি না? এটা ডাইরেক্ট কারেন্ট যাচ্ছে, এটা কারেন্টটা ডাইরেক্ট কারেন্ট যাচ্ছে I/4। হ্যাঁ কি না? ভাই হুম এটা এটা তো জিরো। এখান থেকে কারেন্ট কত যাবে? কারেন্ট যাবে না, জিরো। এটা কারেন্ট হুম কত যাবে? জিরো। কারেন্ট যাচ্ছে না তো, জিরো। এই কারেন্টটা হুম কত? জিরো। আচ্ছা, হুম ভালো করে বোঝো। হলো? ভাই আমার, এটা কত? I/0 হলো তো ভাই। এবার তাকাও, এইখানে হুম ইনকামিং, এখানে আউটগোয়িং কারেন্টটা কত? এখানে এখানে এই কারেন্টটা কত? I/4। হুম খালে এই যে কারেন্ট এইদিকে, ইনকামিং এটা খালি এই কারেন্টটা কত হবে বলো? I/4 I/4 হবে। আচ্ছা, এই দেখো I/4 আছে, এই কারেন্টটা কত? এই কারেন্টটা ওটাও কত? I/4 এই কারেন্টটা কত? I/4 কেন? এটা ওপেন আছে তো, এখানে ওপেন তো এটা। হুম তাহলে কত হুম কারেন্ট? জিরো কারেন্ট। জিরো কারেন্ট, না কারেন্ট না যাবে না তো, জিরো তো। তাহলে এই কারেন্টটা তো এই ধরো, এই যে কারেন্টটা যাচ্ছে এটা জিরো, এখানে কারেন্ট তো ওপেন সার্কিট আছে না? হুম হুম এখানে কারেন্ট কত? জিরো। এখানে কারেন্ট তো হবেই না, ব্রাশ তো ওপেন। খালি হুম এই হুম কারেন্টটাই আমাদের কি হচ্ছে, এই কারেন্টটাই, এই দেখো, এই কারেন্টটা কত হচ্ছে? I/4। এটা তো I/4, এটা তো এখান দিয়ে বেরোচ্ছে। এই কারেন্টটা কোথা দিয়ে আসছে? এদিকে তাকাও, তাকাও।
এই যে এইটা এখানে গিয়ে এইখানে ব্যাক করছে। এই কারেন্টটা কত হবে? কত হবে এটা? কত হবে? এই কারেন্টটা কত? I বাই 4। এখন আটকে গেল, 2 মিনিটের মতো আটকে গেল। বলো। এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট কত যাবে? I বাই 4। বুঝতে পারলে না পারলে না? ওয়েট করছি দেখো। 2 মিনিট আটকে গেল। ওটা তো তাহলে ইন I/4 যদি আউটগোয়িং হয়, ইনকামিংও তো I/4ই হ্যাঁ, হতে তাই হবে। তাই তো হচ্ছে ইনকামিং। দেখো না আরে এখানে তো ওপেন আছে না? এটা তো ওপেন। এখানে তো হুম ওপেন। হুম এখানে কারেন্ট কত যাচ্ছে? 0। দেখো I বাই হুম 4 একটা দিয়ে পার্ট একটা 0। টোটাল কারেন্ট কত? I বাই 4। বা এখানে হুম কারেন্ট কত? 0। এটা ওপেন সার্কিট তো। এখানে কোনো যাবে না তো কারেন্ট। হ্যাঁ কি না? এটা তো ওপেন। হুম এটা তো ওপেন। হুম এখানে কোনো কারেন্ট ফ্লো হবে কি যাবে না? এটা তো ওপেন সার্কিট। এখানে 0। হুম এখানে 0। হুম এবার দেখো, এবার তাকাও। এখানে কারেন্ট কত যাবে এই জায়গাটা? এই জায়গাটা কারেন্ট কত যাবে? এই জায়গাটা? এটা তো I বাই 4। এটা তো I বাই হুম 4। এটাই তো যাচ্ছে। এটা তো এরকম করে যাচ্ছে। তাহলে এই হুম এই হুম এই এই কারেন্টটা এই কারেন্টটা কত? এখান থেকে কারেন্টটা ব্যাক করছে। এটা কারেন্ট কত? I বাই 4। তাহলে হুম ইনডিউস ভোল্টেজ E থাকছে। কারেন্ট কত হুম যাচ্ছে ভাই? পার টোটাল কারেন্ট কত? I বাই 4 হুম। সমান কত? P বাই 4। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? পাওয়ার 1/4 হয়ে যায়। অ্যান্সার 3 হবে। ক্লিয়ার? বুঝে গেল? বুঝে গেল? চলো। ইন্ডিউস ইএমএফটা প্যারালাল সার্কিটে ইনডিউস ভোল্টেজ কত হয়? প্যারালাল সার্কিটে ইনডিউস ভোল্টেজ কত হয়? সেমই থাকবে হ্যাঁ, তো ইনডিউস ই থাকবে, তাই না? চলো। হুম। চলো, এই অঙ্কটা তো করালাম, তাই না? এটাই তো হলো। চলো। আচ্ছা। এই প্রশ্নটা বলো কি হবে? বলো, পড়ো। AC machine double layer winding is prefer over single layer winding because it need lesser copper. It gives high induced EMF for the same amount of copper. It requires one size of coil. আমি It পড়েছি it নোটে। requires আমি it ডবল এখানে আমি process নোটে lower. নোটে দিয়ে দিয়েছি, হ্যাঁ? এটা কিন্তু বলা উচিত তোমাদের। বলো কি হবে? ডবল লেয়ার ওয়েন্ডিং আছে। এটা বলো কি হবে? ডবল লেয়ার ওয়েন্ডিং ওভার সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং। এটা কি হয়? ফার্স্ট অপশন হচ্ছে ভাই ইট নেস সেম অ্যামাউন্ট কপার, তাই তো? ইট হুম গিভস ইনডিউস ইএমএফ দ্য সেম অ্যামাউন্ট কপার। ইট রিকোয়ার্স ওয়ান সাইজ অফ কয়েল। 4 হচ্ছে ইট ইজ ইকোনমিক্যাল। ইট প্রসেস লোয়ার লিকেজ রিঅ্যাক্ট্যান্স। আমি এটা পড়েছি না পড়াই নোটে দিয়েছি না, বলেছি না বলিনি? যে ডবল লেয়ার কি জন্য ইম্পর্টেন্ট, বলেছি না বলিনি? আমি ভুল লিখেছি একটা। না, ভুলে গেলে হবে না। হুম বলো কোনটা হবে? দেখাচ্ছি। 265 পাতা মনে রাখবে, হ্যাঁ? এটা তো তোমরা চিন্তা করো কোনটা হবে। 5-এরটা হবে, 1-এরটা হবে। দাঁড়া, অ্যান্সারটা খুঁজে দিচ্ছি। তোমরা ডবল লেয়ারটা বলে দিই, আবার রিডিং পড়ে নাও। 4-এরটাও হবে মনে হচ্ছে। আচ্ছা, কোনটা কোনটা বললে? দাও ডবল লেয়ারটা বলে দিই। ডবল লেয়ার এখানে আছে। ডবল লেয়ার এত নোটটা বড় না, আমি যেও ভুলে যাই কোথায় আছে না আছে। ওই জন্যই তো বলছিলাম পার্ট পার্ট করে দিতে, একটু একটু করে। আমি পাট পাট করে তার উপর পাট পাট কন্টেন্ট করে লিখে দিলে উপরে যে পাট। ফার্স্ট টু কন্টেন্ট একটু করে ব্যাকেটে হুম লিখে হুম দিয়ে ওটাই মিটিংয়ে করেছি, এরকম। ওটাই তো করেছি। পার্ট এটা পার্সুল ওয়াইন্ডিংটা এখানে রেখেছি। কারণ এইগুলো তো ওখানে রেখে দেওয়া উচিত ছিল, দেখো এখানে নেই, দেখলে? এই জন্য আমার খুব একটা অসুবিধা হয়। মানে এটা তো একটু শক্ত না, এত তো ধরো এটার প্রচুর থিওরি আছে এটা, বুঝতে হুম, পারলে? দাঁড়াও একটু ওয়েট হুম, করে বলে, এখানেই আছে। আমি দেখিয়েছি নোটটা লেখা এখানে থাকবে না। এই এন্ডিংই থাকবে, এখানে আছে এখানে। এটা হচ্ছে ভাই এখানে থাকবে। ডবল ডিস্ট্রিবিউটর ওয়েন্ডিং, ওপেন ওয়েন্ডিং, কন্ডাক্টর কয়েল, কয়েল এটা আছে। সিঙ্গেল স্লট, ওপেন স্লট করে দিয়েছি এটা। এখানে থাকবে না। আচ্ছা। হ্যাঁ। বলো অ্যাডভান্টেজ ডবল লেয়ার পড়ো। বলো কোনটা হবে? দেখো, দেখতে পাচ্ছ তো ডবল লেয়ারের অ্যাডভান্টেজ? দেখো, পড়ো 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 পড়ো, অ্যাডভান্টেজ ডবল লেয়ার ওয়েন্ডিং পড়ো। সিঙ্গেল লেয়ার অ্যান্ড ডবল ওয়ান্ডিং। 265 পাতা নিয়ে চলে যায়। এটা এই এক একটা করে স্লটই রাখবো, চিন্তা নেই। অনেক বড় হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। হুম,
বলো কি হবে? পাশে রেখে দিচ্ছি, বলো অপশনটা কোনটা হবে? easier to house the winding in slot during repairs, lower leakage reactions, therefore better performance, better EMF waveform in case of generator and more economical. এটা ইএমএফটা বেশি হবে, ওই তো লিকেজ কম হচ্ছে, ইএমএফ বেশি হবে, আর আর না, কষ্টটাও কম লাগবে। হয়তো একটু ফোন আসছে। বলো কি হবে? বলো কোনটা হবে? ইকোনমিক্যাল। হ্যাঁ, ইকোনমিক্যালটা হবে ঠিক। আর তোমার হচ্ছে লিকেজ রিঅ্যাকটেন্স 4 আর 5 হবে। বাকি তো হ্যাঁ। কোনটা হবে? বাকি কোনটা হবে? ই গিভ ইনডিউস ইএমএফ সেম কপার, এটা তো হবে না, তাই না? বেটার হুম। ইএমএফ হবে, এটা তো হবে না। ইট লেস কপার, এটাও তো হবে না। এটা বলছে ইজিয়ার টু হাউস ওয়েল্ডিং স্লট ডিউ টু রিপেয়ার, এইটা। তাহলে এটা যেটা হবে 3, 4, 5, অপশন সি হবে, ঠিক আছে? 3, 4, 5 অপশন সি হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? মেন কনসেপ্টটা কি? অ্যাডভান্টেজে ডবল লেয়ারের মেন অ্যাডভান্টেজ কি? যে তোমার যা ইকোনমিক্যাল হয়, ইজিয়ার হ্যাঁ, টু হাউস, আর হ্যাঁ, লোয়ার লিকেজ রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, লোয়ার লিকেজ রিঅ্যাকট্যান্স হ্যাঁ, মেন ওই যেটা দুটি। হ্যাঁ, যেটা জানো এইটা। এইটা অ্যাডভান্টেজ হচ্ছে কি? ইজিয়ার টু হাউস ওয়েন্ডিং ইন স্লট ডিউরিং টু রিপেয়ার, ঠিক আছে? ক্লিয়ার? হুম। ইজিয়ার টু লিকেজ রিঅ্যাক্টেন্স, বেটার পারফরমেন্স, এটা ভালো। বেটার ইএমএফ হচ্ছে ভাই। আর মোর ইকোনমিক্যাল। চলো, এই অ্যান্সারটা কি হবে? ভালো করে পড়ে বুঝবে। ফর সি নাম্বার কয়েল, পি নাম্বার পোল, ডিস্টেন্স বিটুইন, ভালো করে, ডিস্টেন্স বিটুইন ই কানেক্টে ইকুয়ালাইজার রিং কত হবে? একটু আগেই হয়েছে। 2C/P। হুম, 2C/P। চলো, এটা কত হবে? খুব ইম্পর্টেন্ট। দাও বড় করি। বলো। এ 4 পোল ডিসি মেশিন আর্মেচার কারেন্ট আই, কারেন্ট পার ব্রাশ, খুব ইম্পর্টেন্ট, কারেন্ট পার ব্রাশ আর্ম ল্যাপ উন কানেক্টেড কত হবে? বলো কত হবে? আমি আগে দিই কারেন্ট, এখানে অঙ্কটা ধরো এটা আমি করাইনি, কিন্তু বুঝে বলো তো কত অ্যান্সার হবে? বাস আম হয়ে গেল তো। হুম, হুম। হুম, বলো। আই এ বাই পি আই এ বাই বাই টু, পি পি বাই টু, বাই টু, টু। পাস, হ্যাঁ, হ্যাঁ, 1/2 টু। টু, হলো কত? 2 IA বাই পি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি হবে, তাই না? হুম। এই দেখো আগের দিনকে এই অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কটা হয়ে গেছে আগের দিনকে, হ্যাঁ কি না? আচ্ছা, হুম। দেখো এই অঙ্কটা ভুল আছে। দেখো কেন ভুল আছে, আমি দেখো বলেছে যে 8 পোল ডিসি মেশিন 15টা স্লট আছে উইথ দ্য ফোর কয়েল সাইড পার স্লট। ইট হ্যাজ, এখানে অপশন যেটা আছে, এখানে যেটা অপশন আছে ওয়ান, দেখো ভালো করে বোঝো। এখানে অপশন আছে কত? ফার্স্ট অপশন আছে ভাই 4 কয়েল সাইড পার স্লট। এর 1 নম্বর হচ্ছে উইল হ্যাভ ডামি কয়েল ইফ ওয়েব ওয়েন্ডিং যদি ইউজ করা হয়। উইল হ্যাভ ইকুয়ালাইজার রিং ইন ল্যাপ ওয়েন্ডিং ইউজ যদি হয়। হ্যাজ ব্যাক পিচ হচ্ছে 7, ফ্রন্ট পিচ 5 ফর ল্যাপ ওয়েন্ডিং মেশিন, নো স্প্লিট কয়েল। এখানে আছে ওয়াই বি ইকুয়াল টু 9, ওয়াই বেস এফ, দেখো 7 আর 2 9 একই আছে। ল্যাপ উন্ড মেশিন, নো স্লিপ কয়েল, নো স্লিপ কয়েল। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? এটা আমি পারিনি, তোমার সাথে ট্রাই করবো 5 মিনিট, করলে হবে, নাহলে এটা আমি পারিনি। বলো কি করবে? ভাই ডামি কয়েলের ফর্মুলা কি বলেছেন? ডামি কয়েল ইন্টিজার হতে হবে, তাই তো ভাই আমার, হ্যাঁ কি না? হুম। কে এলো? দেখো, ডামি কয়েলকে ইন্টিজার করতে, ডামি কয়েলকে ইন্টিজার করতে গেলে আমার ক্রাইটেরিয়া কি বুঝলাম? যে আমি ফার্স্ট বুঝলাম এস বাই পি বাই টু। ভাই এখানে কটা স্লট আছে?
একটা স্লটে কটা আছে বলো? স্লট কটা আছে? 4 coil side. হ্যাঁ, 4 coil side. ওটা আলাদা ব্যাপার। এমনি এখানে কটা স্লট আছে? আমি আগের অঙ্কটা আগে একটা রকম ধরনের অঙ্ক করেছি। এখানে মেন 72খানা স্লট আছে, সরি 15টা স্লট আছে। তাহলে 15 যদি হয় বাই পোল কটা আছে? 4/2, 4/2, তাহলে 15/2। ভাই এটাই না, 15/2 তে 8 pole mission বলেছে 4 হবে, এইট হ্যাঁ বাই দুই 8/2, 8/2, তাহলে 15/4, 15/4 থেকে বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা তো ল্যাব, এটা তো ওয়েভ পয়েন্টিং, তো এটা কি ওয়েভ পয়েন্টিং তো হবে না, তাই না? সরি, ডাইমি কয়েল তো এটা ইউজ করা যাবে না। যাবে কি? না। তাহলে তাহলে এখানে প্রশ্নটা ভুল আছে। এরা এরা যেটা অ্যান্সার দিয়েছে 1 আর 4 দিয়েছে। আমার একটু কনফিউশন আছে প্রশ্নটা, ঠিক আছে? এটা আমি পরে করবো, এটা আমি পারিনি। এস বাই বি বাই টু ইন্টিগ্রেশন নয়। হ্যাঁ, ইন্টিজার না থাকলে ওয়েভ পয়েন্টিং তো হবে না, আমার ডামি কয়েল তো হবে না। কিন্তু ডামি কয়েল ইউজ করে ফার্স্ট অপশন, ভুল আছে, তাই না? এটা পরে দেখবো। চলো এই অঙ্কটা দেখো কি বলেছে। কি বলেছে, এক বলছে 4 পোল ডিসি মেশিন, 4 পোল ডিসি কানেক্টেড ডিসি জেনারেটর, ডেভেলপমেন্ট পাওয়ার পি ওয়াট, ব্রাশ ব্রাশ অ্যান্ড ভোল্টেজ ই। One brass machine is removed due to warm out. The machine operate remaining brass. ডেভেলপমেন্ট ভোল্টেজ এন্ড পাওয়ার কত হবে বলো? একটা ব্রাশ রিমুভ হয়ে গেছে, কত হবে? ভাই একটা ব্রাশ রিমুভ হয়ে গেছে, কত হবে বলো? ছবিটা আঁকতে হবে একটা ওয়াসিং। নিজেরা করো, আমি তো আঁকলে হয়ে যাবে। দেখো আঁকছি। আমি তো আঁকলে হয়ে যাবে। করো, নিজেরা করো, নিজেরা ট্রাই করো, পরীক্ষাতে তো আমি করবো না। এরকম অঙ্ক কিন্তু আজ পর্যন্ত এক্সামে এসে গেছে। আফ্রিদি কোথায় ছিল গো? আফ্রিদি, সকাল থেকে তোমার পাত্তা নেই। ধরো এগুলো ওয়েন্টিং আছে, ওয়েন্টিং আছে। আমি আগেরটাই বুঝেছি, এখানে কিন্তু বুঝাবো না, হ্যাঁ? ধরো তুমি কি করেছো, এই একটা ব্রাশ, আমি দেখো কারেন্টটা আমি আউট সবসময় আমি দেখে নেবে, কারেন্টটা এরকম যাবে, আর এইখানে কারেন্টটা ব্যাক করবে, এন্টার এরকম হবে, কারেন্টটা এদিকে যাবে, ঠিক আছে? এই যে কারেন্টে যাবে, খালি কারেন্টটা ভাগ হবে কেমন, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, আর এদিকে একটা কারেন্ট যাবে, ঠিক আছে? খালি কারেন্ট যদি যায়, এদিকে একটা ব্রাশ আছে। পাওয়ারটা হাই হয় 3/2 হয়ে যাবে। ভেরি গুড, এতে পেরে গেছে, ভেরি গুড, এতে ইমপ্রুভমেন্ট হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। চলো, ফাটিয়ে দিয়েছো। কত হচ্ছে কারেন্টটা? এইখান দিয়ে একটা পাথ যাবে, দ্যাট ইজ এই পাথ টাচ হয়ে গেল। এইখানে কারেন্টটা কি হবে? যাবে। এইখানে কারেন্ট, কিন্তু তোমাদের কনসেপ্ট কিন্তু 1/4, সেটাই আমি পড়াচ্ছি যে একটা ব্রাশ রিমুভ হয়ে গেলে কি হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা। এবার বলছে এখানে একটা ব্রাশ, একটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। কি হয়েছে? একটা রিমুভ, আমি কি করলাম, এই ব্রাশটাকে রিমুভ করলাম, এইখানের ব্রাশটাকে রিমুভ করলাম, একটা ব্রাশটা নেই। তাহলে আমাকে একটা কথা বলতো ভাই, এটা কারেন্ট কত? I/4, এটাও I/4, এটা কত হবে? I/4, এটা কত হবে? I/4। ভাই আমি কি শিখেছিলাম? আমি শিখেছিলাম যখন এরকম কন্ডিশন হবে, এই ব্রাশে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই ব্রাশে কোনো কারেন্ট ফ্লো হবে না। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে কারেন্ট কত? I/4। ভাই এখানে কারেন্টটা কত? কারেন্টটা তো এইদিকেই আসবে, এই কারেন্টটা এইখান থেকে কত? I/4, I/4। ভাই এখানে কারেন্ট কত? I/4। এখানে I/4, খালি এখানে কারেন্ট কত হবে? I/2। আচ্ছা ক্লিয়ার দাদা, স্যার কি দারুণ স্যার শিখে গেছি। আচ্ছা দেখো, এখানে কারেন্টটা কত ভাগ হচ্ছে, কত I/4 ভাগ হচ্ছে, এখানে I/4 কত কত হবে? I/2। ভাই এখানে কারেন্ট কত? 0। তাহলে এই কারেন্টটা এরকম ব্যাক করছে,
এই কারেন্টটাই ব্যাক করছে, তাহলে কারেন্ট কত হবে? I/2। তাহলে P সমান কত? V ইন্টু আই। প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি হয়? সেম থাকে। তাহলে P সমান কত হবে? E ইন্টু I/2 সমান কত হবে? V/2। অপশন কোনটা? ক্লিয়ার? সোজা না শক্ত? সোজা না হুম। শক্ত? চলো এবার এটা করো নিজেরা। আগেরটা আরেকবার বুঝিয়ে দিন তো। আচ্ছা আমি কালীপদ বুঝিয়ে, স্নান করছি। কালীপদ বুঝিয়ে দাও তো একবার টুক করে। কালী, যেটা বুঝলো এবার বুঝিয়ে দাও। প্রথম থেকে একটু বলো ফোর কিরম করে। পোল মেশিন আছে, তার চারটে ওয়ে ল্যাপ ওয়াইন্ডিং এ ফোর পোল আছে। ফোর পোল তাহলে চারটে আর্মেচার এর ওয়াইন্ডিং এর চারটে প্যারালাল পাত হবে। প্রত্যেকটা প্যারালাল পাতে কারেন্ট হবে I/4। হুম হুম। হুম। হ্যাঁ। তারপর? হুম হ্যাঁ, এবারে ফোর পোলের জন্য চারটে ব্রাশ লাগবে। এই চারটে প্যারালাল পাতের চারটে ব্রাশ যে দিয়ে আছে, ডট গট গুলো ওই ব্রিজ আকারে সাজালে হুম চারটে ব্রাশ দিয়ে আছে। হুম একটা ব্রাশ বলছে পুড়ে গেছে, ওই জন্য হুম ওইটা খারাপ হয়ে গেছে, রিমুভ করে দিয়েছে। হুম এবারে ওই অবস্থায় তোমাকে কারেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। চারটে হুম ব্রাশের মধ্যে দুটো ব্রাশ শর্ট হয়ে দুটো ইনকামিং হবে, হুম। মানে কারেন্টটা যাবে, আর দুটো দিয়ে আউট গোয়িং হবে। আচ্ছা, মোটামুটি আফ্রিদি তুমি কোন জায়গাটা বুঝতে পারছো আমাকে বলো। এবার ডিস্ট্রিবিউশনটা দেখলেই বোঝা যাবে এবারে। এবার তোমাকে আমি আরেকটা শব্দ দেখাবো। আমি বলেছি আগের দিন কালকে ক্লাস এসেছিল না আসেনি? হুম। আফ্রিদি, ব্রাশের হ্যাঁ। কনসেপ্টে যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্যারালাল পাথে কারেন্ট সেম হয়। এই দেখো, I/4 আছে। এবার ধরো তুমি এখানে কি করছি, একটা ব্রাশকে রিমুভ করছি, দেখো একটা ব্রাশকে রিমুভ করলে হয় এর মধ্যে এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে? এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে? হবে না। না। এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে? এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে? হবে না। আর টোটাল কারেন্ট হুম। কোনটাতে ফ্লো হবে? এই যে I/4 যাচ্ছে, এই যে I/4 চলে গেল। আচ্ছা, এটা কত যাবে ভাই? I/4 যাচ্ছে, এইদিকে তাকাও। এই হুম। কারেন্টটা কত যাচ্ছে ভাই? I/4। এই যে কারেন্ট I/4, এই যে কারেন্ট I/4, I/4। এই কারেন্ট I/4, এই কারেন্ট I/4, I/2। ভাই এখানে কারেন্টটা এখানে কি নেগেটিভ দিয়ে মাইনাস নেগেটিভে কি হচ্ছে ভাই? নেগেটিভে কি হচ্ছে? কারেন্টে যাচ্ছে, ক্লোজ সার্কিট তো, এই কারেন্টে যাচ্ছে, কারেন্টটা কি কত হচ্ছে? একটা I/4 এ ভাগ হচ্ছে, I/4, টোটাল কারেন্ট কত? I/2। বুঝতে পারলে ভাই? হুম। চলো এবার একটা শক্ত করাবো। এইটা করো, এইটা করলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আর ভুল হবে না। পড়ো অঙ্কটা পড়ো। পড়ো, একজন পড়ো। আগের কোশ্চেনটার মানে নাম্বার কত ছিল? 97? হ্যাঁ 97, আচ্ছা, নাইনটি ঠিক আছে। সেভেন 98, আর বেশি নেই। A 6-pole lap-wound DC generator has developed power P watt, হুম brush voltage E volt. হুম Diagram: three adjacent brushes of the machine are removed, হুম they are worn out. হুম If the machine operates with the remaining brushes, হুম the developed voltage and power হুম that can be obtained হুম from the machine are, হুম বলছে 6 পোলের ডিসি জেনারেটর ডেভেলপ পাওয়ার পি ওয়াট, হুম ব্রাশ ভোল্টেজ অফ বি ভোল্ট। হুম। এবারে তিনখানা পরপর তিনখানা ব্রাশ পুড়ে গেছে এবারে। পুড়ে গেছে, চলো করি। চলো একটু বড় ছটা। করছি। হ্যাঁ দাঁড়াও। ঠিক আছে ভাই, এখানে একটা ব্রাশ, এইখানে একটা ব্রাশ, ভালো করে বুঝে নাও। এইখানে একটা ব্রাশ, তোমাদের ড্রয়িংটা কোনখানটা ভুল হয় সেটা আমি শিখে দেবো। তোমাদের ড্রয়িং হয় কারেন্টের ডাইরেকশনটা কোথায় ভুল হয় সেটা, তাই তো? এটা 6টা ব্রাশ আছে, ভালো করে বোঝো। আমি একটু সাদা কালিতে ওয়েন্ডিং গুলো লিখে দিই, এইটা একটা ওয়েন্ডিং আছে এরকম। চলো হয়ে গেছে, এরকম ওয়েন্ডিং আছে। ও এখানে একটা আছে। আজকে যারা ক্লাসটা এলো না, তার জীবনে কত বড় মিস করলো কিছু বুঝতে পারলে, হ্যাঁ কি না? কালি, হুম 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 আগের দিন যে ইকুয়ালাইজার রিংটা যে পড়ালাম এমনি করতে পড়েছি আমি, হ্যাঁ কি না? হুম দেখো কারেন্টের ডাইরেকশনটা বুঝে নাও। ভাই কটা 6টা পাত আছে, তাহলে প্রত্যেকটা পাত কত হবে? I/6 হবে, হ্যাঁ কি না? হুম হ্যাঁ হুম। কি না? I/6 হবে, ভালো করে বোঝো। I/,
কত হবে আই বাই 6 আই বাই 6 যে যতগুলো প্যারাল পাথ ল্যাপে কত হয় আই বাই 6। এবার ধরো ভালো করে বোঝো, এখানে কারেন্ট এখন যাচ্ছে, কারেন্টে অ্যারো এই দিয়েছি, ভালো করে তাকাও, কারেন্টে অ্যারো এই দিয়েছি, তাহলে কারেন্টে কেমন যাবে, কালারিং করে দিই, কারেন্টে কেমন যাবে, এরকম যাবে, একটা এই দিকে যাবে, একটা একটা এইদিকে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়, এইটুকু সবাই বুঝতে পেরেছো না পারোনি? হুম পেরেছো, ভালো করে বোঝো। দেখো আমি আবার এইদিকে করছি, এইদিকে আমি কালারিংটা করব এইটা, এখানে কারেন্টটা কি হবে, এরকম একটা অ্যারো আছে, এখানে অ্যারোটা কেমন হবে, কারেন্টটা ঢুকছে না, এটা কারেন্ট বেরোচ্ছে, তাহলে অ্যারোটা যদি এদিকে ঢোকে, কারেন্ট একটা এদিকে যাচ্ছে, একটা কোন দিকে যাবে, এদিকে যাবে, হ্যাঁ কি না? বোঝা গেছে না বুঝাইনি? ক্লিয়ার না ক্লিয়ার নয়, ক্লিয়ার না ক্লিয়ার নয়? অ্যারোটা এর দিকে গেল, এবার তাকাও, এবার তাকাও কোন দিকে আছে, মালটা কোন দিকে আছে, এইদিকে আছে, তাহলে কারেন্টটা কেমন হবে, এদিকে, এইদিকে পাথটা কেমন হবে, আউট হবে। এই তো ঠিক আছে, তাহলে এইদিকে অ্যারোটা কারেন্টটা কোন দিকে যাবে, এই যাবে, তাহলে কারেন্টটা কি হবে, আউট হবে, আউটপুট যাবে, হ্যাঁ কি না? আই বাই 6, একটু লিখতে খুব অসুবিধা হয়, কত হবে এটা, কত হবে এটা, আই বাই, কারেন্টটা হবে এদিকে, কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বোঝা গেছে বুঝাইনি? এবার দেখো এদিকে কারেন্টটা কি হবে, বুদ্ধি করে বলো তো বাবা, এদিকে কারেন্টটা কি হবে, এদিকে দিচ্ছি, কারেন্টটা কি ঢুকবে, হ্যাঁ কি না? ইন হবে। কারেন্টটা, হুম কারেন্টটা ঢুকবে, ইন হবে, তাহলে এদিকে অ্যারোটা কোন দিকে যাবে, এদিকে যাবে, হ্যাঁ কি না? নিচে দিয়ে নিচে দিয়ে যাবে, বা এদিকে আউটপুটটা কি হবে, বেরোবে তো, হ্যাঁ কি না? বেরোবে। বেরোবে, বেরুলে কি হবে, বেরুলে কালো কালি করছিলাম, বেরুলে কি হবে, এরকম যাবে, অ্যারোটা এদিকে হবে, তাহলে অ্যারোটা এদিকে হয়, তাহলে এদিকে মালটা কোন দিকে যাবে, এরকম যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারেন্টটা তো এদিকে যেহেতু এদিকে বেরোবে, হ্যাঁ কি না? এই হবে, হুম তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, কারেন্টটা ঢুকবে, হ্যাঁ কি না? বোঝার কারণে হুম বললাম, বোঝার কাছে না যায়নি, প্রশ্ন করো, হুম হ্যাঁ কি না? হুম আচ্ছা, তাহলে ধরো আমি তোমাদের সিম্পল দেখাচ্ছি, কারেন্টটা কি, এটা কি প্লাস, কারেন্ট ঢুকছে প্লাস, এটা কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটাও প্লাস, তিনটাকে শর্ট করব, তিনটাকে একসাথে শর্ট করব, ঠিক আছে? দেখো কালো ঢুকতে কালো, যাকে প্লাস হচ্ছে না, যেটা বেরিয়ে যাচ্ছে সরি সেটাকে সরি মাইনাস। মাইনাস হবে। সরি ভুল এটা করেছি, মাইনাস হবে। ভুল করেছি, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তিনটে প্লাস হবে, হ্যাঁ? এবার দেখাও, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেছে? চলো নীলটা হুম দেখো, নীলটা দেখো, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে, হ্যাঁ কি না? হুম এবার কারেন্টের ডিভিশন দেখাচ্ছি, কারেন্টের ডিভিশন কি, লাল কালি করে দেখো, ভালো করে বোঝো ভাই, এখানে আই বাই 6 কারেন্ট, এখানে আই বাই 6, এখানে কারেন্ট কত যাবে, আই বাই 3, আবার তাকাও এদিকে, তাকাও এখানে কারেন্ট কত যাবে, এই এই কালো কালির দিকে কত, আই বাই 6 ঢুকছে, কত যাবে, আই বাই 3, এইদিকে কারেন্ট কত যাবে ভাই, আই বাই 3, দেখো এখানে আই বাই 3, এইখানে আই বাই 3, এখানে আই বাই 3, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, আই বাই 3, তাই তো ভাই, এটা কত, 2i/3, এটা i/3, টোটাল কত, আই অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ না? না বোঝা গেছে না যায়নি, টোটাল কারেন্ট আই, ক্লিয়ার? বুঝতে পেরেছো না, মানে কথা বলো, বুঝতে পেরেছো না পারোনি, বুঝতে পেরেছো? আরে ভাই কথা বলো গো ভাই, কথা না বলে আমি বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এদিকে থাকো, এবার তুমি নীল কালির দিকে তাকাও, এখানে কারেন্ট কত ঢুকছে ভাই, i/3 ঢুকছে, এদিকে তাকাও, i/3 ঢুকছে এদিকে, ভাই এখানে কত কারেন্ট ঢুকছে, এখানে ইনকামিং i/6 ভাগ হচ্ছে, এটা i/6, এখানে কত হবে, i/3, দেখো দুটো কারেন্ট ঢুকছে,
আর এটা কত হচ্ছে ভাই I/3। তাহলে এই কারেন্টটা কত ভাই, যে 2I/3। এটা কত I/3, টোটাল কারেন্ট কত, এখানে টোটাল কারেন্টটা কত, কারেন্টটা কত, এটা হচ্ছে তোমার যাচ্ছে কারেন্টটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর এদিকে কি হচ্ছে ভাই, আই আই, বাই সি এই তো 2I/3 প্লাস 2I/3, I/3 টু আই প্লাস বাই থ্রি টু তাহলে আই বাই থ্রি কত হচ্ছে টোটাল আই। থ্রি মানে আই। বোঝা গেছে না যায়নি? সবাই বুঝতে পেরেছো? হুম। কথা বলো হ্যাঁ না না। ছবিটা আঁকছো না আঁকছো না? ছবিটা আঁকছো, প্রত্যেকে আঁকো। এরকম অঙ্ক 4খানা আছে। এবার কি, তিনটেতে I/3, 3 × I/3 হয়ে গেল হুম হুম, আই। আয় এবার ধরো একটুখানি, একটু ধরো, জলটা খাই। এবার কি বলছো অঙ্কটা? কি বলে, 3টে ব্রাশকে আমি রিমুভ করেছি, কটা, কটা ব্রাশকে রিমুভ করেছি ভাই, 3টে ব্রাশকে রিমুভ করেছি, দেখো ভালো করে দেখো, 3টে ব্রাশ রিমুভ আছে, 3টে ব্রাশ, কোনটা কোনটা ব্রাশকে রিমুভ করবো আমি, এটাকে রিমুভ করছি, একটা ব্রাশ, এটা হচ্ছে তোমার মাইনাস ছিল না, এটা প্লাস, এটাকে রিমুভ করছি, আর একটা কোনটাকে রিমুভ করছি, এটাকে রিমুভ করছি, 3টে ব্রাশ দিয়ে কারেন্ট যাবে না। এবার বলো কি হবে, বলো, তাকাও। ভাই আমি কি লজিক দেখেছিলাম, যখন এরকম কন্ডিশনে হবে, হয় এই ওয়েন্ডিং এ কোনো কারেন্ট ফ্লো হবে, এই ওয়েন্ডিং এ কোনো কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে না, এই ওয়েন্ডিং এ কোনো কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে না, এই ওয়েন্ডিং এ কোনো কারেন্ট ফ্লো হবে, হবে না। ক্লিয়ার? ভাই এই ওয়েন্ডিংটা কোনো কারেন্ট ফ্লো হবে, হবে না, যেহেতু ওপেন সার্কিট, ক্লোজ সার্কিটে কারেন্ট ফ্লো হবে না। বোঝা গেল না, গেল না? এই পর্যন্ত যা প্রবলেম করে জিজ্ঞাসা করা আছে, না না জিজ্ঞাসা করলে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার তাকাও, ভাই এই কারেন্টটা কত হবে, এখানে কারেন্ট কত যাবে বলো বুদ্ধি করে, এখানে I/6 যাচ্ছে, এটা নেই, তাহলে এই কারেন্টটা কত, আই আই বাই, বাই ভেরি গুড। আচ্ছা এবার এদিকে তাকাও, ভাই এখানে কারেন্ট কত যাবে, ভালো করে বুঝি, এখানে কত কারেন্ট, এখানে কারেন্ট I/6 এই পাথে আছে, এই পাথে আছে, কত হয় বলো, I/3, হ্যাঁ কি না? বোঝা গেছে? বুঝতে পেরেছো? হুম ভেরি গুড। ভাই এখানে এইখানে কারেন্টটা কত হবে, এইখানে কারেন্টটা কত হবে, এটা আমি নীল কালিতে লিখছি তো, হ্যাঁ, মাইনাসটা, আচ্ছা সবুজ কালিটা, বলো এখানে কারেন্টটা কত হবে, এইখানে কারেন্টটা কত হবে, এইখানটায়, এইখানে কারেন্টটা কত হবে, এইখানে কারেন্টটা কত হবে বলো, এই জায়গাটা কারেন্ট কত হবে বলো, বুদ্ধি করে বলবে, বলো, আই বাই সিক্স কত কত, আই বাই সিক্স ভেরি গুড, এই তো শিখে গেছো, I/6 কারেন্ট যাচ্ছে, কেন, যেহেতু এখানে কারেন্ট দেখো, দুটো কারেন্ট হচ্ছে, এখানে কারেন্ট যাবে না, এটা কারেন্ট ফ্লো হবে না। হুম ভেরি গুড, এই তো শিখে গেছো। এবার তাকাও, এখানে কারেন্ট কত যাচ্ছে ভাই, I/6, ভালো করে তাকাও, এখানে এটা তো ভাই এখানে এখানে তো কারেন্ট যাবে না ভাই, এই যা এইটা আছে, এখানে I/6 যাচ্ছে, এখানে I/6 যাচ্ছে, এখানেও কত যাচ্ছে, এই কারেন্টটা কত হলো, এই কারেন্টটা কত হলো, কারেন্টটা কত, এই কারেন্টটা কত, আই আই বাই বাই সিক্স আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এখানে কারেন্টটা কত, এখানে কারেন্টটা কত, দ্যাট ইজ জিরো, ওপেন, এখানে কোনো কারেন্টই যাবে না, এখানে কারেন্ট ডট, এর কাটা, কোনো কারেন্ট জিরো, তাহলে এখানে I/6 আর I/6 টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট কত, আই বাই থ্রি ভেরি গুড, টোটাল কারেন্ট কত হয়ে গেল, এটা আমাদের ব্ল্যাক কাজে লিখে দিচ্ছি, এটা কত কারেন্ট হচ্ছে, টোটাল কারেন্টটা কত, I/3। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? চলো এবার আমরা করবো অন্য সেক্টরে করবো, কোন সেক্টরে করবো, এবার আমরা লাল কালিতে করছি, তাকাও ভাই আমার,
এখানে I/3 এটা আমাদের হয়ে গেছে, এটা I/3 আমরা পেয়েছি, এই কারেন্টটা যাচ্ছে, এই যে কারেন্টটা, এই কারেন্টটা এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। বা এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্ট কত হবে, নীলকায়িত বলো, এখানে কারেন্ট কত হবে, 0 0 জিরো। ভেরি গুড ব্রো। এখানে জিরো, বা এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্ট কত হবে, কত হবে, জিরো এখানে জিরো। তাহলে এখানে কারেন্ট কত হবে, এই পথটা, এইখানে পথটা কত হবে, এই যে পথটা এরকম তো ঢুকছে, I/3 I/3। তাহলে ইনডিউস ভোল্টেজ কি সেম, প্যারালাল সেম থাকবে, কারেন্ট কত হয়ে গেল, I/3। I/3 তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কত হবে, P/3। মনে থাকবে কনসেপ্ট। P/3 তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, ক্লিয়ার, ক্লিয়ার, হুম সোজানো শক্ত, সোজানো শক্ত। চলো। 6 বলে 3টে ব্রাশ উড়ে গেলে E/3 হয়ে গেল, হ্যাঁ এই হ্যাঁ P/3 হয়ে গেল। হ্যাঁ। আর 4 বলে 2টো ব্রাশ হয়ে গেলে হুম। P/2 হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এখানে 6টা ব্রাশই আছে, কি আছে, দুটো ব্রাশকে এ 6 পোল মেশিন ডেভেলপমেন্ট P ওয়াট, ব্রাশ ভোল্টেজ E ভোল্ট, দুটো অ্যাডজাস্টেন্ট ব্রাশ রিমুভ করে দিয়েছো, দুটো ব্রাশ রিমুভ করে দিয়েছো, তাই তো। হুম হুম। তাহলে তোমার ডেভেলপমেন্ট পাওয়ার কি হবে, আমি এই ছবিটাই নেবো, এই ছবিটাই নেবো, কারণ এই পি ছবিটা বাই থ্রি হবে তো হুম না, দেখি, করো না, লিটার দুটো, হলে হচ্ছে 2p/3। দেখো কত হবে, দেখো এখানে দুটো ব্রাশ আমি কি করব, রিমুভ করবো, খালি একটা ব্রাশকে আমাকে রেখে দিতে হবে, তাই তো ভাই আমার, একটা ব্রাশকে আমাকে দুটো ব্রাশ রিমুভ করেছো, তাহলে হুম এই ব্রাশটা থাকবে, এই দুটো ব্রাশ হুম রিমুভ আছে, তাই তো ভাই, কনসেপ্ট ঠিক, হুম হুম বোঝা গেছে। দুটো ব্রাশ আমার কত হলে খালি এইখানে কারেন্ট, এখানে কারেন্টটা, হ্যাঁ, এখানে কারেন্টটা কি হবে, এখানে কারেন্ট কিন্তু জিরো হবে না, তাই তো, না, হবে না। না, এবার তাকাও, সাদা কালি কোথায় গেল, তো এটা কপি করে নিলেই তো হয় ওই ছবিটাকে। ছবিটা কপি করে নিচ্ছি তো, শুধু এখানের ওয়েব ফর্মটা আঁকতে হবে, শুধু এন্ডিংটা করতে হবে, আর কিছু নেই, এটাই তো করবো, এন্ডিং, চলো, ঠিক আছে। এবার বলো, নিজেরা তা বুদ্ধি করে বলবে, প্রত্যেকটা কারেন্ট I/6, বা এখানে কারেন্ট কত যাবে, এখানে কারেন্ট কত যাবে, I/6ই হবে, হ্যাঁ কি না, I/6 হবে, হ্যাঁ কি না, আমি এটাকে কাটছি, কোন কালি নেবো, সবুজ কালি নেবো, হ্যাঁ, এই ব্ল্যাকে I/6। আচ্ছা, এইদিকে তাকাও, এখানে কারেন্ট কত যাবে, এই জায়গাটা কারেন্ট কত যাবে, বুদ্ধি করে বলবে, এই জায়গাটা কারেন্ট কত যাবে, এটা তো ব্ল্যাক, এখানে কারেন্টটা কত যাবে, এই জায়গাটা কারেন্ট কত যাবে বলো, উম, এইটা কারেন্টটা কত যাবে, এই কারেন্টটা বলো, এই কারেন্টটা কত যাবে, ওই তো I/3। ভেরি গুড, I/, আচ্ছা, এখানে গেল, আচ্ছা, এখানে কারেন্ট কত যাবে, জিরো, হুম জিরো। তাহলে করো, একটা I/6 আর একটা I/3, কত কারেন্ট যাবে, একটা I/6 আর I/3 কত হবে, 2I/3, হ্যাঁ, এটা I/3 যাচ্ছে এখানে, এখানে2I/3। I/3, তাহলে কত হচ্ছে, I/6 আর I/3 সমান কত হয়, কত হয় বলো, হুম, এই তো 2I/3, হাট, সরি, একটা, I/2 হাফ আহ হাফ হাফ I/2। হ্যাঁ, I/3 বাই I/6 কত হচ্ছে, I/2 হচ্ছে না, হুম, তাহলে এখানে কারেন্ট, টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট কত, এখানে কারেন্ট কত, I/2। আহ এখানে কারেন্ট হচ্ছে আমাদের I/2, ক্লিয়ার হয়ে গেল। কালারিং চেঞ্জ করি, কোন কালি করবো, অরেঞ্জ কালি, লাল কালি, আচ্ছা ভাই, এখানে এটা আমাদের হয়ে গেছে ভাই, এখানে কারেন্টটা কত হবে, এদিকে তাকাও, এখানে কারেন্টটা কত হবে, ব্লু লাইনে তাকাও, কত হবে কারেন্টটা, I/3, I/3 হবে, হ্যাঁ কি না, হুম, আচ্ছা, I/3 ঢুকছে। এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্টটা কত হবে, এই জায়গাটা কারেন্টটা কত হবে, এই জায়গাটা কারেন্ট কত হবে, বুদ্ধি করে বলবে, কত হবে, I/6। ভেরি গুড, I/6। আচ্ছা, এখানে কারেন্ট কত হবে, জিরো, জিরো। তাহলে এখানে আউটপুট কত হবে, এই জায়গাটা কত হবে, এই জায়গাটা কত হবে, I/6, এই যে, না না না, I/6 না, ভুল বলছি,
কত হবে এই জায়গাটা বলো, বুদ্ধি করে বলো, কত হবে এই জায়গাটা? I/3 প্লাস I/6 কত হচ্ছে? ইজিক্যাল টু I/2, হ্যাঁ কি না? হুম তাহলে ইন্ডিউস ভোল্টেজ কত হবে? ই পাওয়ার সমান কত? ই ইন্টু I/2 সমান কত হবে? হাফ P/2 হাফ। এই দুটো ব্রাশ পি হলে ড্যাশ ইকুয়াল টু লিখুন ওটা পি ড্যাশ পি, ইকুয়াল টু পি বাই হ্যাঁ পি দুটো পি হয়ে গেলে কনফিউজ হয় হ্যাঁ, পি ড্যাশ সমান I/2, ক্লিয়ার? বোঝা গেছে অ্যান্সার কোনটা হবে? বোঝা গেছে? হুম হুম ঠান্ডা বোঝা গেছে? চলো হুম এটা দেখো, এই একটা ব্রাশ আছে, হুম, পড়ো কত হবে? পড়ো, পড়ো কত হবে? A 6-pole lap wound DC generator have development power P. The brush voltage in one brush of the machine taken out. তুমি একটা ব্রাশকে তুমি আউট করে দিয়েছো, তাহলে মেশিনের ডেভেলপমেন্ট পাওয়ার কত হবে? রিমেনিং ব্রাশ সেম আছে, কি করেছে একটা ব্রাশকে তুমি কি করেছো? রিমুভ করেছো, তাই তো ভাই? হুম। হ্যাঁ, ডেভেলপমেন্ট ভোল্টেজ এন্ড পাওয়ার কত হবে বার করতে হবে। মানে চলো চারটে চারটে তাহলে কত টু হয় বলো, আই বাই টু পি এই তো বাই থ্রি কত, টু কত পি বাই থ্রি টু পি বাই থ্রি পি সমান কত, পাওয়ার কত হবে এখানে, অপশন কত হবে? ওই তো কোন, ইকুয়াল টু ই ইন্টু টু পাই বিটা বিটা হ্যাঁ হ্যাঁ, বি বি ভেরি গুড, ভেরি, এই তো পেরে গেছিস। চলো মুখস্থ করে রাখবে ট্রিক্স গুলো, তোমার পরীক্ষা তো করার টাইম নেই, জেনে রাখবে এই সবগুলি কি করে। বললেন কি বললেন ও ঠিকই বলেছে, এখানে একটা ব্রাশকে রিমুভ করে দিয়েছে, এতক্ষণ দুটো ব্রাশ তিনটে ব্রাশ রিমুভ করছিলাম, এখানে একটা ব্রাশ রিমুভ, তাহলে আমি কোনটাকে রাখবো? একটা ব্রাশ রিমুভ করলে দুটো সাইড অফ হচ্ছে, তার মানে চারটে থাকছে, তাহলে ফোর ইন্টু পি বাই সিক্স। এখানে ব্রাশটা থাকবে, তাই তো? হুম রবারটা কর, রবার লাগবে এটা। এখানে ব্রাশটা আছে, তাহলে এখানে কারেন্ট কি হবে, এখানে কারেন্ট কি হবে? ভুল করে ফেললাম গো মারাত্মক। হুম, ফালতু কষ্ট করো, এটা পাওয়ার আছে। ওইটা জিরো হবে, ওইটা কিছু করার দরকার হ্যাঁ নেই। হ্যাঁ, ওই সময় করে ফেললাম, ফালতু করলাম। এটা কারেন্ট কত ওইটা হবে? জিরো আর কারেন্ট ওইটাও জিরো, জিরো, এটাও জিরো, এই তো হেভি। মানে তোমাকে চারটে থাকছে, তাহলে ফোর ইন্টু একবারে ভেরি হয়ে গুড, যাবে। দাম করে দিচ্ছি। এখানে কারেন্ট কত যাবে? I/6, লজিক ঠিক আছে। এখানে আমি নীল কালির দিকে তাকাচ্ছি, আগে আগে নীলগুলো তাকাবো, মানে আগে সবুজ কালিটার দিকে, আর নীল মানে কালো ব্ল্যাক কালিতে এখানে কারেন্ট কত হবে? I/6, এই কারেন্টটাই যাবে I/6। বা এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট কত যাবে? I/3, ভালো করে বুঝবি, এখানে কারেন্ট কত যাবে? হ্যাঁ বলো, এখানে কারেন্ট কোনখানে কত যাবে? এই তো আমি এই জায়গাটা হাত দিই, এখানে কারেন্ট কত যাবে? এই যে, দেখতেই পাইনি। এই তো দেখো, এই কারেন্টের দিকে ঢুকছে তো, প্লাস তো। এই যে ব্ল্যাকে কত যাবে? এখানে I/6, I/6 কত হবে? I/3, বাই থ্রি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, I/6, I/3, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট কত যাবে? আই বাই সিক্স। ভেরি গুড, I/6। টোটাল কারেন্ট কত যাবে? এটা I/6, এটা I/3, এই জায়গাটা মিটিং পয়েন্ট, এই জায়গাটা মিটিং পয়েন্ট, কত হচ্ছে ভাই? কত হচ্ছে এখানটা আমার কারেন্টটা বলো, করো, যোগ করো, যোগ করো, যোগ করো, আই বাই যোগ করো। থ্রি I/6 প্লাস প্লাস I/3 কত হচ্ছে ভাই? আই বাই থ্রি। কত হচ্ছে? I/3। আচ্ছা এখানে তাকাও, এখানে কারেন্টে যাচ্ছে, এখানে কত, এখানে কারেন্টে কত হলো? I/3 হলো, তাই তো ভাই? এখানে আই কারেন্টে বাই কত? টু। আই আই বাই বাই টু আই আই বাই বাই টু হবে I/2, এখানে কারেন্টটা কত যাচ্ছে? I/2। আচ্ছা এখানে কারেন্টটা কত যাচ্ছে? I/6 যাচ্ছে, এটা তো I/6 প্লাস I/6 কত হচ্ছে ভাই? 6 লসাগু, I প্লাস 2I প্লাস I সমান কত গো?
4i/6, I/6 তাহলে কত হচ্ছে এখানে কারেন্টটা? 2i/3, তাই তো? 2I/3 এখানে কারেন্ট কত হলো আমাদের? এখানে কারেন্ট কত হলো আমাদের? এই জায়গাটা আউটপুট কত হলো? এই জায়গাটা কত হলো? 2I/3 2i/3। তখন এটা থাকবে না, ঠিক আছে? এটা ভুল, এটা নেই। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ কি না? এবার ধরো এইদিকে তাকাও। কোন দিকে তাকাবে এবার? ব্লু কালির দিকে তাকাও। ভাই ব্লু কালির দিকে এখানে কারেন্ট কত হবে? ইনকামিং কারেন্ট কত হবে? i/3, ঠিক আছে, এটা আমাদের লজিক, হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ ভাই, এখানে কারেন্ট কত হবে? এই জায়গাটা কারেন্ট কত হবে? বলো, এই জায়গাটা কারেন্ট কত হবে? মাউসটা নড়ান কোনখানটা বুঝতে এই পারছি। তো, এই যে এইদিকে ও, কত হবে? এটা I/6 আসছে আর এদিকে I/6, তার মানে I/3। ভেরি গুড, i/3 হয়ে গেল। এখানে কারেন্ট কত যাবে? এখানে কারেন্ট কত যাবে? 0। জিরো। টোটাল কারেন্ট কত হবে? i/3 কত হবে? i/3 প্লাস i/3 কত হচ্ছে? 2i/3। ক্লিয়ার? তাহলে পাওয়ার কত হবে? p সমান কত? p ড্যাশ সমান কত? e E ইন্টু 2i/3। তাহলে কত হচ্ছে? p ড্যাশ ইজ ইকুয়াল টু 2p/3। ইনডিউস ভোল্টেজটা কোনো পরিবর্তন হবে না তো? প্যারালাল সার্কিট তো, প্যারালাল সার্কিট ভোল্টেজে কি হয়? এটা তুমি হুম, এখন প্রশ্ন করছো, প্যারালাল সার্কিটের বিদ্যুৎ ভোল্টেজ কি হয়? সেম থাকে, হ্যাঁ কি সেম। না? হুম, ক্লিয়ার কনসেপ্ট? হুম, কনসেপ্ট ক্লিয়ার? চলো, হুম। শেষ টপিক। এইটা কি হবে বলো? পড়ো অঙ্কটা, পড়ো। একজন পড়ো, কালীপদ ইয়ে পড়ো, আফ্রিদি পড়ো পুরো অঙ্কটা। শেষ টপিক। When stator and rotor winding of two-pole rotating electrical machine are excited, হুম, each would produce a sinusoidal MMF distribution in হুম, the air gap হুম, with peak value Fs হুম, and Fr হুম, respectively. হুম, The rotor MF lags stator MF by a space angle delta হুম, at any instant as shown in figure. হুম, Thus, half of stator and rotor surface will form one pole with the other half forming the second pole. হুম, Further, the direction of torque acting on the rotor can be clockwise or counterclockwise. হুম, This following table হুম। দেখো gives. এখানে এটা এত কিছু পড়ার দরকার নেই, এটা তুমি মোটামুটি বুঝতে পারো তো ভাই? দেখো, হুম, তুমি এখানে একটা কি দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে ভাই, এই যে ধরো এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা ধরো হচ্ছে বলেছে স্ট্যাটর এমএমএফ, এর ডাইরেকশনটা হুম, কোন দিকে আছে? নিচের দিকে আছে, হুম। এটা নিচের দিকে আছে। যদি নিচের দিকে হয়, যদি নিচের দিকে হয়, তাহলে এখানে আমাদের কি পোল ক্রিয়েট হবে? ভুলে গেছি, বলো কি পোল ক্রিয়েট হবে? দেখো এটা স্ট্যাটর এমএমএফ, না ভুল বলছি, সরি ভাই, আমার মারাত্মক ভুল বলছি। ধরো এই যে অ্যারোটা যাচ্ছে না, আমি ভুল বলেছি, সরি। এই যে অ্যারোটা আছে না, এই যে এইটা হচ্ছে স্ট্যাটর এমএমএফ, এটা স্ট্যাটর এমএমএফ। এইখানে ধরে নাও You know. ক্রস হচ্ছে, এখানে আমি ডট ধরেছি, তাহলে এখানে এমএফটা কি হবে বলো? স্ট্যাটর এমএফ কত হবে? বলো কত হবে, বুদ্ধি করে বলো। ধরে নাও আমি ক্লু দিলাম, এখানে সিট আছে, তুমি ক্রস ধরেছো আর ডট ধরেছো, এখানে কি এমএফ প্রডিউস হবে বলো? হাত লাগে এমএফ, রাইট হ্যান্ড। আমার নাম্বারটা নিয়ে চলে যাও, যে আমি ওই সাইডে রেখে দেবো, একটু পর নিয়ে আসবো। দিয়ে চলে গেছে।
হ্যালো, বলো কত হবে, কোন অপশন হবে, 1 2 এ বি সি কোনটা? আমি আমি ড্র দিয়ে দিয়েছি, বলো একটুখানি। নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে। বলো। নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে। হুম, এখানে তুমি হাতে রাইট হ্যান্ড রুল লাগাও, রাইট হ্যান্ড রুল লাগালে কেমন হবে? এদিকে তুমি রাইট হ্যান্ড রুল লাগাচ্ছ, রাইট হ্যান্ড রুল লাগালে তুমি নিজে একটু দেখো, এখানে কি, এখানে তুমি এখানে ক্রস লিখেছো ডট, খালি এখানে কি হবে? এখানে কি পোল হবে? এস পোল ক্রিয়েট হবে আর হুম এন পোল ক্রিয়েট হবে, হ্যাঁ কি না? এটা জানো, হ্যাঁ কি না? হুম আর এটা কি জানো? এখানে কি হয়, এম এ এটা কি, আর এটা এটা কি রোটর, তো রোটরের ডাইরেকশনটা কোন দিকে আছে? এইদিকে আলোটা আমি ধরলাম, তাহলে এখানে কি হবে, এস হবে, আর এখানে এস কি আর হবে? এখানে এন। নর্থ। এস থেকে এনে যাবে। এবার ধরো এই দেখো রোটরের ডাইরেকশনটা কোন দিকে আছে? রোটরের ডাইরেকশনটা এরকম দেখো, এইদিকে আলোটা আছে, দেখো এই আলোটা, এই আলোটা, ঠিক আছে, এই আলোটা, এটা কি রোটর এমএমএফ। তাহলে এটা যদি এমএমএফ এদিকে হয়, তাহলে এসটা কোন দিকে আসবে? এসটা এদিকে আসবে, উপরের এনটা দিকে। এদিকে আসবে, তাহলে এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার তাকাও, দেখো নর্থ পোল এবিসি, এবিসি হচ্ছে কোনটা, এবিসি কোনটা দেখাও? স্ট্যাটোরের এমএমএফ, স্ট্যাটোরের এমএমএফ কোনটা আছে দেখো? এ, এ, বি, সি। এখানে কি এস পোল? খালি এটা তো হবে না। নর্থ পোল তো হবে, এস পোল হবে, এটা হবে না। আচ্ছা, খালি এ নম্বর অপশনটা হবে না। এখানে সাউথ পোল আছে। আচ্ছা, সি ডি এ, সি ডি এ স্ট্যাটোর দেখাও, স্ট্যাটোর সি ডি এ, স্ট্যাটোর দেখো, স্ট্যাটোর কোনটা গো? সি ক্লকওয়াইজ। ডি এ, এদিকে কোনটা হবে? এখানে সি ডি তে এন পোল, নর্থ পোল হয়েছে ভাই। আচ্ছা, রোটর সারফেস এবিসি, রোটর সারফেস হচ্ছে এবিসি, রোটর সারফেস কোনটা? এ, এটা এ আছে, আচ্ছা বি আছে, সি আছে, কি পোল হবে ভাই? এখানে এস পোল, এখানে কি পোল আছে? নর্থ পোল, হবে না, এটাও হবে না, ঠিক আছে। কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ মানে কোন দিকে? এদিকেই ডাইরেকশনটা হচ্ছে, এটা তো হবেই না। আচ্ছা, সি নম্বরটা দেখি, নর্থ পোলে কি আছে ভাই? এবিসি, নর্থ পোল আছে। সিডিএ, সিডিএ দেখো, সিডিএ, সিডিএ, স্টেটর সারফেস সিডিএ দেখো, সি ডি এ, কি পোল? ভুল হচ্ছে না কি গো? সিডিএ, সিডিএ তো নর্থ পোল, নর্থ পোল হচ্ছে। হুম, সিডিএ তো নর্থ পোল। আমি একটু মারাত্মক ভুল করেছি একটা। আমি, এটা কি হয়, এন থেকে তো এসে যাবে না, সরি হুম সরি সরি, এটা এন হবে না, এন আর এস হবে। এন থেকে তো এসে যাবে না, বাইরের দিকে না, এন থেকে তো এসে যাবে না, এটা তো ভেতর দিকেই হবে, বাইরে ক্লিয়ার? না ভিতরে? বাইরের থেকে হলে তো এন থেকে বাইরের থেকে এয়ার হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ সেটা হ্যাঁ, তো বাইরে দিয়ে যেত। এটা তো বাইরে দিয়েই হবে না, এটা তো বাইরে দিয়েই হবে না। তুমি যখন ডট লাগাচ্ছ, ক্রসটা কোন দিকে যাবে না? এরকম ক্রসটা হবে না, এইদিকে অ্যারোটা হবে না, এইদিকে অ্যারোটা হবে না, এরকম অ্যারোটা হবে না, ডটে কি হবে? হ্যাঁ, এরকম যাবে না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখো না, এই যে, এটা কি হচ্ছে? তাহলে না না, ডাইরেকশনটা কোন? ক্রস হলে তো নিচু হাত দিয়ে, নিচু হাত দিয়ে হলে তো উপর ধার দিয়ে ঘুরবে, ক্লোজ হবে। এটা আর তুমি উপর ডট এখানে, হলে উপর ধার দিয়ে এখানে তুমি রাইট হ্যান্ড রুল লাগাবে, এর ডাইরেকশনটা দেখো, এটা কি ক্রস হলে কি হয়? ক্রস হলে কি হবে? নিচের অ্যান্টি, দিকে। অ্যান্টি না, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন দেখো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন মানে কি এটা। করে হবে? ওটা রাইট হ্যান্ড লাগালে তো উল্টো দিকে হয়ে আরে যাচ্ছে। তুমি ক্রসটা ধরো না, ক্রস মানে কোন দিকে যাচ্ছ? তুমি এদিকে দেখছো, ঠিকই তো বলেছি। না না, ভুল বলছি। এদিকে হলে কি হবে? ক্রস ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, ভুল বলেছি, ঘড়ি কাঁটার দিকে যাবে, সরি। রোটেশনটা ভুল হয়েছে। হুম হুম, ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে, দাঁড়া দেখছি। হুম, এটা ক্লকওয়াইজ ডাইরেকশন হবে, দাঁড়া দেখিনি। এটা ক্লকওয়াইজ ডাইরেকশন হবে, ক্রস হলে। ক্লক মানে এদিকে যাবে, মানে এরকম হুম। থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদি না, এদিকে যাবে, ঠিক আছে, এরকম ডাইরেকশন হচ্ছে। যদি এদিকে যায়,
ঠিক আছে, এখানে ডট ধরেছি, ডট হলে কি হবে, ডট হলে এরকম এরকম, তার মানে কি হচ্ছে এরকম যাচ্ছে, ডট হলে এদিকে যাবে, ডাইরেকশনটা কোন হ্যাঁ, দিকে উল্টো হবে, উল্টো হবে, উল্টো হবে। উল্টো উল্টো হবে, ডাইরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে, এরকম হবে। তাহলে এটা এদিকে আছে, তাহলে মুখটা কি হবে, নিচেরটা না মুছলে আবার গন্ডগোল হয়ে যাবে, নিচেরটা। আচ্ছা করছি, কেমন হয় ব্যাপারটা, এরকম যাবে, তাই তো, ঠিক আছে তো, হ্যাঁ কি না? হুম। তাহলে দেখো, এদিকের ডাইরেকশন এদিকে আছে, তাহলে এদিকে কি হবে, নর্থ পোল ক্রিয়েট হবে, এদিকে এস পোল ক্রিয়েট হবে, হ্যাঁ না না, এদিকে এন পোল ক্রিয়েট হবে, এখানে এস পোল ক্রিয়েট হবে, হ্যাঁ না না, হুম। কারণ না, হচ্ছে কি দেখো, বাইপাস দিয়ে ফ্লাক্সটা যাবে নর্থ পোল থেকে বেরিয়ে আর হ্যাঁ, এসে এবার দেখো আমাদের এমএমএফ এর ডাইরেকশন কোন দিকে দিয়েছে, আমাদের এমএমএফ এর ডাইরেকশন দেখো কোন দিকে দিয়েছে, এইদিকে দিয়েছে, তাহলে যদি এদিকে হয়, তাহলে এখানে কি হবে, এন পোল আর এস পোল, আমি এরকম ভুল করছি, আমি এখানে এস করছিলাম এন করছিলাম, এস পোল এস পোল হবে না, কেন হবে না, আমাদের ডাইরেকশনটা কোন দিকে আছে, এদিকে আছে না, এদিকে আছে না, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে যদি আমি এস করতাম, ভালো করে বোঝো, আমি যদি এস করতাম, ভালো করে বোঝো, কিন্তু এস করতাম, তাহলে এস থেকে এনে তো হয় না, আমাদের তো এন থেকে এসে ডাইরেকশনটা কোন দিকে যেত বলো, এদিকে যেত না, ডাইরেকশনটা ভালো করে বোঝো, আমি যখন ভুল করেছিলাম, এমএফ এর ডাইরেকশন কোন দিকে আছে, এদিকে আছে, এদিকে হলে এখানে কি হয়, বাইরের দিক থেকে কি হয়, বাইরের দিক থেকে কি হয়, এন থেকে বাইরে এসে যে নর্থ পোল, নর্থ পোল নর্থ থেকে পোল, বেরোয়। নর্থ পোল থেকে বেরোয়, দেখো নর্থ পোল হয়েছে, এখানে নর্থ পোল ক্রিয়েট হয়েছিল, এখানে এস পোল ক্রিয়েট হয়েছিল, তাহলে বাইরের দিক থেকে ডাইরেকশন ঠিক আছে, আমি যেটা ভুল করেছিলাম, আমি কি করেছিলাম, এখানে এস করেছিলাম এন করেছিলাম, আমি কি করেছিলাম, এখানে এস করেছিলাম, এখানে এন করেছিলাম, তাহলে ডাইরেকশনটা কোন দিকে ওইটাই যাবে, তো আমার হবে মনে হচ্ছে, কারণ এন দিকে তো রেজাল্টটা এফার তো এন দিকে বেরিয়ে যাচ্ছে, দেখো স্টেটরের তো স্টেটর এইভাবে দেখো বলেছে। দেখো দেখো এন দিকে দেখো 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 ভালো করে বোঝো, আমি যদি ধরো এদিকে ডাইরেকশনটা করতাম, এন থেকে এসে যায়, এন থেকে এসে যায়, কি করে যাচ্ছে ভাই আমার ডাইরেকশনটা, এন থেকে তুমি ভালো করে বোঝো কোন থেকে করে যায়, তোমার তো এন এটা, থেকে বেরিয়ে স্টেটর শোনো দিয়ে হয়ে শোনো এসে শোনো, যাবে। তোমার তো এটা তো এয়ার গ্যাপ আছে না, আর্মেচারের এমএফ তো এয়ার গ্যাপের উপর দিয়ে কাট করে না, এটা যদি এটা তুমি, তো স্টেটর এমএমএ প্যাক্সিস বলেছে তো, হ্যাঁ, স্টেটর। স্ট্যাটুরি এমএমএস, স্ট্যাটুরি তোমার কি পোল হ্যাঁ, ইয়ক ক্রিয়েট হবে, দিয়ে যাবে, এন দিকে বেরিয়ে ইয়ক দিয়ে যাবে, হ্যাঁ দিয়ে আবার হ্যাঁ এসে হ্যাঁ ঢুকবে। হ্যাঁ, তাহলে তোমার ডাইরেকশনটা কি হওয়া উচিত এখানে, এখানে এন হওয়া এন উচিত না, এনই হওয়া উচিত তো, এখানে এফারের জায়গায়। এটা হওয়া উচিত নয়, ভাই এন থেকে এমএফ স্ট্যাটুরের আর্মেচার এমএফ কোন দিকে হয়, এয়ার গ্যাপ দিয়ে হয় না, ওই জন্য এন আর এস হয়েছে, দেখো এন থেকে এসে এদিকে ডাইরেকশনটা, হ্যাঁ না না, এদিকে ডাইরেকশন, হুম, হ্যাঁ কি না, মানে ওইগুলো আঁকুন, একটা আঁকুন, ওই এন দিকে যে ফ্লাক্সটা বেরোচ্ছে। এই তো এঁকেছি, এই যে এন, এই যে, এই যে এন থেকে এসে, এন পোল, এটা এস পোল, মেশিনের ভিতর দিয়ে যাবে। বলো এটা এস পোল, খালি মেশিনের রোটরে কোন দিকে হবে, রোটরের তো হবে কোনটা, রোটরের তো ম্যাগনেটের ভেতর দিয়ে যায়, তাহলে ভেতরে কি হবে, এস থেকে নিয়ে যাবে না, এটাকে অ্যারোটা কোন দিকে আছে, এদিকে আছে, দেখাও দেখাও, রোটরে এমএফ এর ডাইরেকশন দেখাও, রোটরে এমএফ এর ডাইরেকশন কোন দিকে আছে, দেখো এইদিকে আছে, কোন দিকে আছে, এইদিকে আছে রোটরে এমএফ, এইদিকে রোটরে এমএফ এটা আছে, তাহলে এটা যদি এদিকে যায়, তাহলে এই যে ধরো এইটাকে, এই যে মালটাকে আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে, এই দিকে নিয়ে যেতে হবে, তাই না, বুঝতে পারলে না বলো কালি, বুঝতে পারছো না, পারছো না, আমাকে এই, রোটরের ভিতর দিকে হলে, রোটরের হ্যাঁ ভিতর দিকে হলে হ্যাঁ এস থেকে এন দিকে যাইতো। হ্যাঁ, ঠিকই তো করেছি, তো তো এই তো এস, এটা এন, হুম। ঠিকই তো আছে, হুম। এস এন ঠিকই তো আছে, হ্যাঁ কি না, হুম। কনসেপ্ট ক্লিয়ার, হুম। তাহলে কোন অপশন কোনটা, অপশন সি হবে, দেখো এ বি সি সারফেস, আমি তখন ভালো করে দেখিনি, স্ট্যাটরের সারফেস এ বি সি, স্ট্যাটরের হুম। সারফেস দেখো এ বি সি, কত, এন পোল, ঠিক আছে, স্ট্যাটরের রোটর সারফেস সি ডি এ, দেখো সি ডি এ কোনটা আছে, সি, এটা সি, ডি এ, কি আছে ভাই, নর্থ পোল, ঠিক আছে, এবার দেখো দেখছে রোটর সারফেস, সিডিএ নট হ্যাঁ পোল। হ্যাঁ, এবার রোটর সারফেস কত আছে, রোটর সারফেস মানে কোনটা, এ, এ, দেখো বি এখানে আছে, সি এখানে আছে, কি হবে, এস পোল, এটা এস পোল হবে না, এই যে এবিসি এস পোল, হুম। আর হুম। একটা দেখো, আর একটা কি আছে দেখো, আর একটা কি আছে, রোটর সারফেস সি দিয়ে,
একটা কথা বলবো, বলছি ডি ডি এই যে এ, হ্যাঁ রোটর ইএমএফটা যখন দেখাচ্ছেন হ্যাঁ রোটরের ভিতরেই রাখুন, আর স্ট্যাটর ইএমএফটা বাইরে রাখুন। বাইরে ওই রেখেছি, বাইরে রেখেছি, স্ট্যাটারের বাইরে, আর এটার ভেতরে, ভেতরেই তো রেখেছি বাবা। এস, না না, ওই আরোটাও নাহলে ইধার উধার আচ্ছা চলে এলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এস দেখেন, এটা এস পোল, এটা এন পোল, এসটা এদিকে মুভমেন্ট করেছে আর এনটা এদিকে মুভমেন্ট করেছে, বুঝতে পারলেন? এই যে, তাহলে এটা এরকম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম। বুঝতে পেরেছো, হ্যাঁ চলো, হয়ে গেছে। এটা আগের দিনকে হয়ে গেছে। আর এটা ডাইরেকশনটা কোন দিকে হবে? এই ডাইরেকশনটা কোন দিকে হবে? কাউন্টার ক্লক ওয়াইজ, মানে এই উল্টো দিকে ঘুরবে, তাই তো? উল্টো দিকে আমাদের দেখেছি, উল্টো দিকে ঘুরবে। ঠিক আছে, চলো, বলো কি হবে। উল্টো দিকে ঘোরাটা দেখি গো। এই তো, এই তো, উল্টো দিকে। এই যে, তোমার তো অরিজিনাল পোল তো এইদিকে ছিল, তোমার তো হ্যাঁ। অরিজিনাল পোল তো এইদিকে, তোমাকে দেখাচ্ছে এমএফটা এইদিকে আছে, তোমার অরিজিনাল এমএফটা এইদিকে আছে, তাই না? দেখো, রোটর এমএফ এইদিকে আছে, হ্যাঁ কি না? হুম। চলো, এই অ্যান্সারটা বলো কি হবে, একটু আগেই পড়েছি। কোন অ্যান্সারটা হবে? Is a DC machine advised use a dummy winding coil for stable operation? ঠিক আছে, if it replaced unused, তাহলে কি হবে? তুমি এটা ইউজ করতে চাও না, তাহলে কি হবে? তুমি ইউজ করতে চাও না, তাহলে কি হবে বলো? কোনটা হবে বলো? ডামি ইউনিট তুমি লাগাতে চাও না, কোন অপশনটা হবে বলো? বলো, আমি বলবো না অপশন কোনটা হবে, বলো বলো গো, দেরি করো না, বলো, কালীপদ বলো, ভয় খেও না, বলো। S/P/2। হ্যাঁ, ইজ নট ইন্টিজার, না ইন্টিজার, কোনটা? ইন্টিজার হলে ডাইমেন্ডিং হবে, আর ইন্টিজার না হলে তোমার কি ডায়মন্ড। হবে না। খালি এটা কি এটাকে তুমি করতে চাও না, আনইউজড ইউজ করতে চাও, ডাইমেন্ডিং ইউজ করতে চাও না, তাহলে কি হবে বলো, কি হবে? অপশন এ হবে। এত ভয় খাওয়ার কি আছে? হুম। ঠিক আছে, চলো, বলো কি হবে। While doing regular check on the DC machine with lab connected winding, it is reported to have armature fluctuation. This can be due to, বলো কোনটা হবে? অ্যামমিটার আছে এটা, হ্যাঁ, অ্যামমিটার লেখা আছে তো, আর্মেচার নেই যে। ওটা ভুল লিখেছে, আর্মেচার হবে কোথায়? অ্যামিটার দেখছো, আমি দেখতে পাচ্ছি না। While the regulator DC machine lab connected winding, it is report to armature হবে, হ্যাঁ? না না, it is report due to have armature, sorry, ammeter fluctuation। কি জন্য, মানে কারেন্টের ফ্ল্যাকচুয়েশনটা কি জন্য হয়? হয়, সরি, আর এটা অ্যামমিটার হবে, অ্যামমিটার ফ্ল্যাকচুয়েশনটা কি জন্য হয় বলো? কারেন্টটা কি জন্য আনইকুয়াল হয়ে যায় বলো? এয়ার গ্যাপ যখন হ্যাঁ, ডিফারেন্স থাকে। তারপরে ভ্যারিয়েবল আগের দিন যে করলো, এটা হচ্ছে স্পার্কিং এর কনসেপ্ট। স্পার্কিং এর কনসেপ্টটা ঘুরিয়ে দিয়েছে। স্পার্কিং এর কনসেপ্টটা কি হয়েছিল? যে আনইকুয়াল, জি হবে, অল অফ হ্যাঁ দ্য মেন্স। হ্যাঁ, ওটা কনসেপ্ট কি? স্পার্কিং এর, মানে ভেতরের কনসেপ্ট তোমাকে জানতে হবে স্পার্কিং এর, যে স্পার্কিং হচ্ছে, ইকুয়ালাইজিংটা হচ্ছে কেন হচ্ছে, স্পার্কিংটা কেন প্রডিউস হয়, আনইকুয়াল ভোল্টেজ না হয়। আনইকুয়াল ভোল্টেজ না হবে কি করে? দ্যাট ইজ ডিফারেন্ট এয়ার গ্যাপ, ভ্যারিয়েবল রিঅ্যাক্টেন্স, ইরেগুলার ডিজাইন। ভাই পড়েছি না পড়াইনি সব কনসেপ্ট গুলো, হ্যাঁ কি না ভাই? এগুলো আগের দিন হয়েছে না হয়নি? অ্যান্সার ফোর, এটা কি করে এলো? অ্যান্সার ফোর। আচ্ছা, আজকেকার লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা আমি বলো, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা পড়ো, পড়ো, চ্যাপ্টার শেষ। আজকেকার ডিসি মেশিনের লাস্ট টপিক, এখন মধুমিতা এলি। সব প্রাইভেট ভিডিও প্রত্যেককে পাঠিয়ে দেবো, দেখে নেবে, হ্যাঁ? এই সপ্তাহে যা যা পড়েছি
কিছু কিছু লিঙ্ক সব ব্যাকে পাঠিয়ে দেবো। বলো অঙ্কটা কেমন করবে, পড়ো কালীপদ। ডিসি মেশিনে। ওই তো R is equal to হুম Z হুম rho L by অত তোমাকে ওই কনসেপ্ট অঙ্কটাকে পড়ো, অঙ্কটা পড়ো তারপর করার চেষ্টা করো, অঙ্কটাকে পড়ো। consider a DC machine having its armature হুম in lap fashion, হুম having 12 coils and হুম each resistance 0.1 ohm. হুম It is measure resistance between two হুম adjoint commutator segments. The হুম result will হুম বলো। এখানে জেডটা আছে, নাম্বার অফ কয়েল আছে, আর ইয়ে আছে। হুম ও, বলো, পড়ো পড়ো, আবার পড়ো, আবার পড়ো। consider a DC machine having its armature wood in lap fashion, having 12 coils and each resistance 0.1 ohm. If it is measure resistance between two adjoint commutator segments, the result will be পোল সংখ্যা কিছু বলে দিয়েছে? কিচ্ছু বলিনি। কিছুই নেই। লাভ পার্সন পোল কটা ল্যাপ হলো সেটা জন্য বোঝা যেত। পড়ো পড়ো এই নিন। ও এই রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে 12 কয়েল রেজিস্ট্যান্স, ইচ কয়েল হচ্ছে পয়েন্ট পয়েন্ট হচ্ছে ওয়ান each ওহম। resistance হচ্ছে 0.1 ohm করে। পড়ো এটা, এবার পড়ো এখানে কি কি বললাম একটু পড়ো তো বাবা, কি লিখলাম এটা, কি লিখলাম একটু পড়ো তো বাবা, আমি যেটা লিখলাম সেটা পড়ো। Resistance of coil connected to adjoint commutator segment হুম is 0.1 ohm. হুম This মানে coil হ্যাঁ, দিস this কয়েল। coil is in parallel with remaining 11 series connected armature coil of total resistance. মানে তোমার, তুমি যখন দুটো ওয়ান অফ দ্য কানেক্টেড, তুমি যখন টু অ্যাডজাস্টমেন্ট কয়েলকে তুমি যখন কম্পিউটার সেগমেন্টের মাঝখানে আছো, দুটো কম্পিউটার সেগমেন্টের মাঝখানে আছো, মানে কি বলতে চান, ধরো এটা কম্পিউটার, তুমি এই একটা কম্পিউটার, ধরো এটা একটা প্লাস, এটা একটা মাইনাস, এইখানে ধরো এইখানে তুমি দাঁড়িয়ে দেখছো, কি দেখবে ভাই আমার, দুটো কম্পিউটার সেগমেন্ট, চারটে এখানে এখানে কটা পোল আছে ভাই, দুটো পোল, এখানে চারটে পোল আছে, এখানে কালে কি হবে, এখানেও একটা প্লাস হবে, সরি ভুল বলি, এখানে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাই টু অ্যাডজাস্টেন্ট পোল মানে এইটার এইটা, হ্যাঁ কি না, এইটা রেজিস্ট্যান্স কত, 0.1, Resistance 0.1. আর বাকিটা কানেকশন কিসে থাকবে, সিরিজে থাকবে, হ্যাঁ কি না, প্লাস থেকে মাইনাসে সিরিজে থাকবে না থাকবে না, বাকি কানেকশন সিরিজে কানেকশন আছে, দুটো কি হবে, প্যারালাল প্যারালাল থাকবে, এটাই বলেছি। ঠিক আছে, টোটাল 12খানা কয়েল আছে, 11খানা সিরিজে কানেকশন আছে, একটা প্যারালাল আছে, বুঝতে পারলে ভাই আমার, হ্যাঁ কি না, Hmm. তাহলে অ্যান্সার কত হবে, 1.1 কত, 12 কত, এটা এটা কত হবে বলো, একটা হচ্ছে 1.1, হুম প্যারালাল 0.1, এটা আর অ্যান্সার। 0.1 ও আমি ছবিটা বুঝতে পারলাম না। ছবিটা বুঝতে হবে না, তুমি এটা দেখো, লেখা আছে যে টু অ্যাডজাস্টেন্ট কমিউটেটর ভাই, এখানে ধরো তুমি হিসাবে 12খানা কয়েল আছে, তাহলে 12খানা যদি কয়েল থাকে, এখানে পোল টোল তো দেওয়া নেই ভাই, হ্যাঁ কি না, হুম, না। পোল টোল দেওয়া, ছবি বিশাল বড় হবে, ইমাজিনেশন করো, এখানে টু অ্যাডজাস্টমেন্ট কমিউটেটর সেগমেন্ট হচ্ছে তোমার, দেখছো দুটো দুটো অ্যাডজাস্টমেন্ট কমিউটেটর সেগমেন্ট তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে,
হুম দাঁড়িয়ে থাকলে কি দেখবে? বাকি যে 11খানা কয়েল সিরিজে কানেকশন আছে, হ্যাঁ না না? হুম আর ওইটার সাথে অ্যাডজাস্টেন্ট দুটোর যে কমিউটার সেগমেন্ট তার রেজিস্ট্যান্স কত? 0.1। তাহলে 0.1 আর 11 ইন্টু 0.1 এটা কি কি দেখবে? প্যারালাল দেখবে। এই হচ্ছে মেন কনসেপ্ট। বুঝতে পারলে ভাই? বুঝতে পারলে? হুম। এবার মানে ধরো অ্যাডজেসেন্ট সেগমেন্ট মানে হচ্ছে যে দুটো, একটা প্লাস একটা মাইনাস সবসময় যুক্ত থাকবে না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডজাস্টের মানে এবার ধরো প্রশ্নটা বললো, ধরো এবার প্রশ্নটা বলেছে যে তুমি দুটো কমিউটার সেগমেন্টকে তুমি ইয়ে করে দিয়েছো, ইজ ওপেন সার্কিট করে দিয়েছো। দুটো কমিউটার সার্কিট থেকে তুমি ওপেন সার্কিট করে দিও, তখন তার কি হবে? দুটো কম, দুটো মানে তুমি এটাকে ওপেন সার্কিট করে দিয়েছো, বুঝতে পারলে ভাই আমার? হুম। তখন কি হবে ভাই? তাহলে পয়েন্ট প্লাস মাইনাসটাকে তখন এইটাই ওপেন হবে। করে। তখন কোনটা হবে বলো দেখিনি? এইটা হবে। এইটা যখন হবে, আমি লিখে দিচ্ছি, যখন তুমি এটা সমান, আমি লিখে দিচ্ছি এটা সমান কত হচ্ছে ভাই আমার? 0.1 লিখে দিচ্ছি, ভুলে গেলে অসুবিধা আছে। পয়েন্ট পয়েন্ট ওয়ানটা তো তখন আর কাজ করবে না কিছু। বলছি, হ্যাঁ কাজ করবে না, ভেরি গুড। 0.1 প্লাস 1.1 এটা হচ্ছে সমান ইকুয়েশন কত হবে এটা? এটা হবে তোমার 902, মানে এটা হবে তোমার হবে, এটা গেল পয়েন্ট পয়েন্ট 0912 এরকম একটা হবে, ঠিক আছে? 0.912 এটা হবে। এবার ধরে নাও, এটা প্রশ্নে দিইনি এটা। এবার ধরো, এবার ধরো দেখো, দা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মেজার মেজার অ্যাক্রস টু কমিউটার সেগমেন্ট টু। ভাই এটা তুমি কখন বুঝে পারবে কিনা ভাই? এটা যখন আমি কমিউটেশন প্রসেস পড়াবো তখন এই কনসেপ্টটা বুঝবে, হ্যাঁ ভাই? কালীপদ, ছবি আঁকবো তখন ওখানে, বুঝতে পারলে? হুম হুম শুধু দেখে নাও এখানে, এখানে তখন তুমি যখন কি করছো, যখন এখানে যখন তুমি মেজার করছো রেজিস্ট্যান্স বিটুইন টু অ্যাডজাস্টেন্ট কমিউটার সেগমেন্ট, টু অ্যাডজাস্টেন্ট রেজিস্ট্যান্স মাপছো। এবার তুমি করছো কি করছো ভাই আমার? ওপেন সার্কিট, মানে এটাকে তুমি কি করে দিয়েছো ভাই? মানে আমি বলতে চাইছি শর্ট সার্কিট করে দিয়েছো, ঠিক আছে? দেখো, হুম টু মেজার অ্যাক্রস টু কমিউটেটর সেগমেন্ট segment to which one open circuited coil is connected কি হবে? would be that given by the remaining 11 সিরিজ কয়েল কানেক্টেড। বুঝতে পারলে? মানে তুমি কি করেছো, একটাকে দেখো ওপেন সার্কিট করবে, ওপেন সার্কিট করলে কি হবে? কোনটা দেখবে ভাই বলো? ওই 11.1 হবে, ক্লিয়ার? বুঝতে পারলে? ওপেন সার্কিট অর শর্ট সার্কিট করলে ওটাই হয়ে যাবে। শর্ট করলে তো কারেন্ট ফ্লো হবে না, না হ্যাঁ কি না? হুম। বুঝতে পারলে? আর শর্ট সার্কিট হয়ে গেলে কি দেখবে ভাই? ভুল বললাম, ওপেন সার্কিট হলে 0.11 দেবে, শর্ট সার্কিট হয়ে গেলে কি হবে? শর্ট সার্কিট হলে পুরোটা তো ধরেন জিরো হয়ে যাবে। কারেন্ট তো জিরো এখানে হয়ে ফ্লো, যাবে। হ্যাঁ কারেন্ট তো তোমার ওই কমিউটেটর ডি সেগমেন্টে ফ্লো হবে, তখন তুমি এটা দেখতে পাবে। খুবই না। ইম্পর্টেন্ট। ওপেন সার্কিট হলে ধরো তুমি ওপেন করো, ধরো ব্যাপারটা কিছুই নয় ভালো কালীপদ, তুমি যখন দুটো কম্পিউটারে অ্যাডজাস্টমেন্টে দেখছো, যখন দেখবে তুমি তো ওই দুটো অ্যাডজাস্টমেন্ট কম্পিউটার সেগমেন্টে তোমার তো রেজিস্ট্যান্স থাকবে ওইটা, হুম আর বাকি যে 11টা ওটা সিরিজে আছে, আর ওই যে হুম 0.1 ওটা প্যারালাল কানেকশন, তুমি দেখছো ওখানে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম যেটা করবে। বুঝতে পারলে?
আর তুমি যদি ওটাকে ওপেন, ধরো তুমি একটা ওপেন, এই যে ধরো যেটা টু অ্যাডজাস্টমেন্ট কমিউটার সেগমেন্টকে তুমি ওপেন সার্কিট করে দিচ্ছ, ওপেন করলে কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? ওই 11টা থাকবে, 11 ইন্টু 1.1 থাকবে, 0.1 থাকবে, হ্যাঁ কি না? দুটিকে হুম শর্ট সার্কিট করে দাও, তাহলে কি হবে? ওই শর্ট সার্কিট দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? হুম তাহলে তোমাদের ওয়েন্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার, আর কিছু নেই। নেক্সট দিন আর্মেচার রিঅ্যাকশন, বোঝা গেল? বোঝা গেল? হুম হুম আজকে ক্লাস কেমন লাগলো? ভালো। হুম? ভালো। আমি আচ্ছা, এবার প্রস্তাব করতে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো আজকে আমি, এই পিডিএফ কালকেই পেয়ে যাবে, দুটো দুটো তিনটে আমি প্রুভ করে দেবো কন্টেন্টে। তোমার দেখো আমি কন্টেন্ট দিয়ে দেবো। আচ্ছা, ক্লাস কেমন লাগলো? নেক্সট লেভেল আর নেক্সট লেভেল নয়, হুম, নেক্সট লেভেল আর নেক্সট লেভেল নয়, নেক্সট লেভেল। নেক্সট লেভেল। এইগুলো তোমরা ইউটিউব ঘুঁটে বেলা কোথাও পাবে না, তোমাদের কাজ হচ্ছে কন্টেন্টটা ভালো করে রিভিশন করা। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ড কনসেপ্ট আর্মেচার রিঅ্যাকশন হবে। তিনটে টপিক আমি এই সপ্তাহে ডিল করবো। একটা হচ্ছে তোমার আর্মেচার রিঅ্যাকশন পড়াবো পরের সপ্তাহে। তার আগে লাইটের ফিজিক্স পড়াবো। লাইটের ধরো নিউমেরিক্যাল, লেন্স, প্রিজম, আয়না টাইনা যা আছে লাইট, চোখ টোক সব পড়াবো লাইটের সাথে যেটুকু রিলেটেড। আর আমি প্রবাবিলিটি করাবো আর আরবি জেইর জন্য, ঠিক আছে? ক্লিয়ার? হুম। ঠিক আছে। আচ্ছা, মধুমিতা বল।